এবার যাব শাহবাগ এলাকায়, সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। নূর, শাহবাগ এলাকা সহ বিশ্ববিদ্যালয় এলাকার চিত্র কেমন দেখছেন সেই সম্পর্কে আমাদের জানান। ছাত্র জনতার এক দফা বাস্তবায়নে যে অসহযোগ আন্দোলন ঘোষণা করা হয়েছিল, সেই অসহযোগ আন্দোলন চলছে। সেই অসহযোগের সমর্থনে সকাল থেকে রাজধানীর শাহবাগের যে চত্বরটি রয়েছে, সেই চত্বরটি ছাত্র জনতার দখলে রয়েছে এবং এই চত্বর থেকে পশ্চিম দিকের যে রাস্তাটি গেছে একেবারে সায়েন্স ল্যাব পর্যন্ত পুরোটাই ছাত্র জনতার দখলে রয়েছে। এর বাইরে দক্ষিণ দিকে যে রাস্তাটি ক্যাম্পাসের দিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের দিকে গেছে, সেই দিকের রাস্তাটি একেবারে শহীদ মিনার পর্যন্ত আন্দোলনকারী ছাত্র জনতার দখলে রয়েছে, যারা এক দফার দাবিতে অসহযোগ আন্দোলন পালন করছে। এবং এর বাইরে দক্ষিণ উত্তর দিকে যে রাস্তাটি গেছে সেটি বাংলা মোটর পর্যন্ত আন্দোলনকারী ছাত্র জনতার দখলে রয়েছে। আর পূর্ব দিকে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি একেবারে প্রেস ক্লাব পর্যন্ত, মৎস্য ভবন পর্যন্ত পুরোটাই ছাত্র জনতার দখলে রয়েছে। সকালে এই জায়গাটিতে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের একটি অবস্থান আমরা দেখেছিলাম 10টা সাড়ে 10টা পর্যন্ত। তারা যখনই আন্দোলনকারী এবং ছাত্র জনতা যারা এক দফার দাবিতে অসহযোগ আন্দোলন পালন করছেন তারা যখন এই মুহূর্তে এখানে আসেন, তখনই এইখান থেকে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের যে অবস্থানটি ছিল সরে যায়। তারা পাশের যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অবস্থানে সেখান থেকে স্লোগান দেয়, সেখান থেকে আন্দোলনকারীদের সঙ্গে তাদের সঙ্গে সংঘর্ষ হয় এবং সে সময় দুষ্কৃতিকারীদের দুর্বৃত্তদের আগুনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেতরে বেশ কয়েকটি গাড়ি, বেশ কয়েকটি বাসে আগুন জ্বলে। পরে আন্দোলনকারী যারা এখানে ছাত্র জনতা রয়েছেন সেই ছাত্র জনতার সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা সে আগুন নিয়ন্ত্রণে আনে। এখনও এই শাহবাগ চত্বরটি পুরোটাই ছাত্র জনতা দখল করে রেখেছে এবং তারা বলছেন সরকার পতনের, সরকারের পদত্যাগের যে এক দফা রয়েছে সেই এক দফার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত, সেই এক দফা মেনে না নেওয়া পর্যন্ত তারা রাজপথে তাদের যে অবস্থান সেই অবস্থানটি ছেড়ে যাবে না। রায়কা, জানছিলাম শিক্ষার্থীদের এক দফা কর্মসূচির খবর।